অবশেষে অক্টোবর 2023-এর একটা প্রমিস ছিল যে এর পরে যদি এদিকে আসি তাহলে অবশ্যই বারাণসী আসব। তো অক্টোবর 2023-এর পরে চলে এসেছি বারাণসী, এবং যেভাবে কাশী ছেড়ে গেছিলাম তার আলাদা করে একটা ভিডিও যখন কাশী ঢুকছিলাম তখনকার রয়েছে। এবং অবশেষে বারাণসী দিয়ে শুরু হলো আমাদের অমৃত কুম্ভের সন্ধানে যাত্রা, আমাদের কুম্ভ মেলার যাত্রা এবং আমাদের মহাদেবের কাছাকাছি আসার যাত্রা। তো এগোতে থাকি। আমার সঙ্গে আছে আমাদের সায়নদাকে আমরা এখানে দেখে নেব। এই যে আমাদের সায়নদা, আমরা দুজনে মিলে আপাতত সকালবেলা কালকে যাত্রা শুরু করেছিলাম, এবং আমাদের হাট যেখানটায় আছে সেইখানে 80 ঘাটের কাছে আমাদের হোটেল, সেখানে যাব। তার জন্য আমরা আপাতত এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে সায়নদা, এই যে ট্রলি, আর আমার পিঠে আমার সেই পুরনো রুকস্যাক। হর হর মহাদেব। অনেক দিন পর, অনেক দিনের ইচ্ছা যে বারাণসীতে যাব। সমস্ত কিছু ভিডিও থাকছে, আর অবশ্যই এরপরে কিন্তু আমরা প্রয়াগরাজে যাচ্ছি, সুতরাং প্রয়াগরাজের ডিটেলসও কিন্তু এখানে থাকবে। সবাই ভালো থাকবেন, আর চোখ রাখুন সোহম ব্যানার্জি অনলাইন ইউটিউব চ্যানেলে। ফেসবুকে যারা আছেন, যারা ইউটিউবে নেই, তারা ইউটিউবে যোগাযোগ করেন, ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। ফেসবুকে থাকছে আরও অন্যান্য আপডেটস। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমরা চলে এসেছি 80 ঘাট। এই 80 ঘাট থেকে বেনারসের সমস্ত ঘাট দেখতে পাওয়া যায়। অসাধারণ দৃশ্য। 80 ঘাট থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। নেমে এখানে একটা নৌকো করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে, এবং সেখান থেকে আমরা যাব। এই যে এটা হচ্ছে 80 ঘাটের যে গঙ্গা আরতি করা হয় তার জায়গা। এই 80 ঘাটে গঙ্গা আরতি নাকি দশাশ্বমেধের গঙ্গা আরতির থেকেও ভালো হয়। এটা হচ্ছে তার জায়গা। এখানে আমরা গঙ্গা আরতিও দেখব, আশা করি আপনাদেরকেও দেখাতে পারবো। এই হচ্ছে টোটাল বারাণসীর ঘাট, বিখ্যাত ঘাট। 80 ঘাট নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক পুরাণেও এই ব্যাপারে অনেক লেখালেখি রয়েছে। আমরা আস্তে আস্তে নৌকো করে যাব। এটা হচ্ছে গঙ্গা সেবা সমিতির যেখানে আমাদের গঙ্গার আরতি করা হয় সেটা। এবারে আমরা আরও অনেক কিছুই ডিটেলসে যাব, আস্তে আস্তে দেখব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাবধান, আগে না যায়, পানি গহরা হ্যায়। এখানে বলে দিচ্ছে 80 ঘাট সে নাহি নামো ঘাট প্রতি आना जाना 2 तरफ का। এখানে রেট দেখা যাচ্ছে নগর নিগম বারাণসীর 80 ঘাট সে নমো ঘাট 350 প্রতি ব্যক্তি, হরিশ্চন্দ্র ঘাট সে মণিকর্ণিকা ঘাট 125। আমরা আরও সমস্ত ঘাট দেখবো। দেখা যাক, নৌকার মধ্যে উঠে পড়ে যাওয়া যাক, ব্যবস্থা করা যায়। 80 ঘাট থেকে আমরা মোটামুটি গাড়ি বোট করে নিয়েছি। হ্যাঁ, এবারে আমরা ঘাটগুলো সব দেখবো। সায়নদা রেগে যাচ্ছে রীতিমতো। সায়নদা কিছু খাইনি তো আসলে, আর আমরা না খেয়ে পুজো দিতে অভ্যস্ত। আমি গাজর খেয়েছি 2 খানা, তাও চান করার আগে। কচি সুন্দর রসালো গাজর ছিল, কি জন্য খেয়ে ফেলেছি, কি করা যাবে। আমি হ্যাঁ, কচির আলাদা একটা ব্যাপার আছে, এটা মদন মিত্র বলেছে, কচি ব্যাপারটাই আলাদা। তো যাই হোক, এবারে বিষয়টা হচ্ছে সায়নদাকে তখন বলেছিলাম, সায়নদা তখন খেলো না আমি গাজর খাবো না। যাই হোক, তা কী আর করা যাবে। আমি এখন গিয়ে আগে স্নান করবো। যাই হোক, স্নান টান করার পরে আমরা দুজনে মিলে বেরিয়েছি, মানে 3 জন মিলে বেরিয়েছি। নরেন্দা আছে, ওই যে নরেন্দা হাত পাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা 80 ঘাট থেকে এগোবো, এক্ষুনি ছাড়বে, আর তারপরে দেখাবো আপনাদেরকে সব কটা ঘাট। কেউ কি দেখতে চাইছি ঠিক মতন গায়ে হচ্ছে না, ঠিকই আমার গা তো একটু গায়ে হচ্ছে না স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও আমরা করে ফেলেছি। এই একখানেই আটকেছি, আর খোলা যাবে না, এই একটাই আছে। এই দিক দিয়ে টানলে ওই দিক দিয়ে বেড়ে যাচ্ছে, ওই দিক দিয়ে টানলে গায়ের মধ্যে লাইফ জ্যাকেট পরতে হয়।
সায়নদা লাইফ জ্যাকেট পরেনি, কারণ অরেঞ্জ কালারে পড়েছে মানে ভেবে নিয়েছে হয়তো সায়নদা লাইফ জ্যাকেট পরে ফেলেছে। তারপরে আমরা এই যে দেখে নেন শুরু করে ফেলেছি যাত্রা। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাজ ইউ নো। এক্ষুনি ছাড়বে আর তারপরে শুরু হয়ে যাবে সব।